আজকে এই 2025 সালের মধ্যে আমরা এই মাহফিলের প্যান্ডেল থেকে ওয়াদাবদ্ধ হব যে 5টি জিনিস মৃত্যুর আগ পর্যন্ত আমরা কখনোই হাতছাড়া করব না। এই 5টি জিনিস অবশ্যই অবশ্যই আমরা করব, ইনশাআল্লাহ। আমরা পারবো না? এখন সেই 5টি জিনিস আমি আপনাদের সামনে বলবো। 1 নাম্বার, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আজকে থেকে নিয়ে যারা প্রাপ্তবয়স্ক যুবক, প্রাপ্তবয়স্ক ব্যক্তি আছেন এবং যারা প্রাপ্তবয়স্ক যুবক যুবতী আছেন, মা বোনেরা আছেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন কোনো নামাজ আমরা কাজা দিব না। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করব। অসুস্থ সেটা ভিন্ন কথা, কিন্তু কখনো কোনো দিন 5 ওয়াক্ত নামাজ কাজা দিব না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আদম সন্তান 5 ওয়াক্ত নামাজ সে যদি ভালো মতো পড়তে পারেন, তাহলে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার থেকে যত ধরনের অসচ্ছলতা আছে, যত ধরনের জীবনের সংকীর্ণতা আছে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সংকীর্ণতাকে দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে কবরের আযাবকে দূর করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করার তৌফিক দান করবেন। এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আরো নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিবেন। কোন জায়গা থেকে হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অবারিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। রিজিক নিয়ে কোনো টেনশন আপনার করতে হবে না, জীবনের সংকীর্ণতা নিয়ে কোনো টেনশন করতে হবে না। বিদ্যুৎ গতিতে আপনি কি করবেন? আপনার বুরাক বিদ্যুৎ গতিতে আপনি পার হয়ে যাবেন পুলসিরাত। কবরের আযাব আপনার হবে না, আপনার জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা থাকবে। দুনিয়ার মধ্যে কোনো ধরনের সংকীর্ণ মন নিয়ে আপনি থাকবেন না, সচ্ছল মন নিয়ে আপনি কি করবেন? দুনিয়াতে বিচরণ করবেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আরো অনেক পুরস্কার হাদিসের মধ্যে পাওয়া যায়। এটা আমরা ওয়াদাবদ্ধ হব। 2 নাম্বার, আমরা ওয়াদাবদ্ধ হব আজকে থেকে কখনোই কোনো দিন হারাম কোনো কাজ করব না, কোনো ধরনের হারাম ব্যবসা বাণিজ্য করব না, সুদ খাব না, সুদ দিব না, মানুষকে ঠকিয়ে কোনো ধরনের জমি দখলদারিত্ব করব না, ভাইয়ের হক মেরে খাবো না, বোনের হক মেরে খাবো না, প্রতিবেশীর হক মেরে খাবো না, এবং কি যত ধরনের হারাম বিষয় আছে সমস্ত হারাম বিষয় থেকে বেঁচে থাকবো। যদি তোমরা যুবক আমার কথা শুনে থাকো, তাহলে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও কোনো অবৈধ সম্পর্ক আমরা রাখবো না। আর যারা যুবতী আছি তারাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই কোনো দিন অবৈধ সম্পর্ক কোনো ছেলের সাথে আমরা রাখবো না। এছাড়া যত ধরনের খারাপ বিষয় আছে সমস্ত হারাম বিষয় থেকে বেঁচে থাকবো। আমরা পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার। 3 নাম্বার, 2025 সালে আজকের এই বয়ান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, হারাম কোনো কাজ করব না। সেটা খাওয়া হতে পারে, সম্পর্ক হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। 3 নাম্বার, দৈনিক আপনার কম করে হলেও আপনার 2 পৃষ্ঠা কোরআনে কারীম তেলাওয়াত করব। কয় পৃষ্ঠা করে? 2 পৃষ্ঠা কমপক্ষে হলেও। এর উপরে আপনারা যত পারেন। কয় পৃষ্ঠা করে? 2 পৃষ্ঠা। বেশি পড়ার দরকার নেই। যদি কারো মাজুর বা কেউ যদি অসুস্থ থাকে, কারো মাসগালা থাকে, কিন্তু 2 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত না করে আমি ঘুমাতে যাব না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জেনে রাখো যে আমি আল্লাহ তাআলার স্মরণে তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তর কি হয়? প্রশান্তি নেমে আসে, ইতমিনান চলে আসে, সুকুনাত চলে আসে, অস্থিরতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ।
আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কি আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন, আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত। এছাড়াও আরো যত জিকির আছে সেটাও করতে পারেন। তো 3 নাম্বার হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করব। কমপক্ষে কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা দরকার নেই, আপনি কমপক্ষে 2 পৃষ্ঠা করে পড়েন। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, 1 নাম্বার হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ আমরা কাজা দেব না। 2 নাম্বার কি বললাম? হারাম কোনো কাজ করব না, হারাম কোনো খাবার খাবো না। 3 নাম্বার কি বলেছি? দৈনিক কমপক্ষে 2 পৃষ্ঠা করে হলো আমরা কি করব? কোরআন শরীফ তেলাওয়াত করব। 4 নাম্বার যেটা আমরা করব সেটা হচ্ছে কখনো কোনো মানুষের প্রতি কখনো খারাপ ধারণা রাখবো না। কোনো মানুষের প্রতি কি রাখবো না? খারাপ ধারণা রাখবো না। দেখুন এখানে একটা প্রশ্ন আসে, তাহলে বলবে যে হুজুর, প্রশ্ন আসতে পারে যে জালেম তার বিরুদ্ধেও কি আমরা খারাপ ধারণা রাখবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, যে তুমি তোমার ভাই চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক, তাকে তুমি কি করো? সাহায্য করো। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করব, নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করব সেটা বুঝলাম, কিন্তু জালেমকে আবার কিভাবে সাহায্য করব? একটা প্রশ্ন আসে না? আপনার প্রতিবেশী যদি জালেম হয় তারে কি সাহায্য করতে পারবেন? একটা প্রশ্ন আসে। আল্লাহ রাসূল বলেন যে জালেমকে সাহায্য করার অর্থ হচ্ছে জালেমকে তার জুলুম করা থেকে বিরত রাখতে হবে, এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। জালেমকে জুলুম করার কি দিবে না? সুযোগ দিবে না। মানুষের প্রতি ভালো ধারণা রাখতে হবে। সর্বশেষ যেটা করতে হবে, খালেস দিলে আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। খালেস দিলে কি করতে হবে? আল্লাহ তাআলার নিকট তওবা করতে হবে। এই 5টা জিনিস। 1 নাম্বার কি বললাম? 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে পড়তে হবে। যারা বাসা বাড়িতে মা বোনেরা আছেন ওয়াক্ত মতো নামাজ পড়বেন। 2 নাম্বার কি বললাম? হারাম কোনো কাজ, হারাম কোনো খাবার ভক্ষণ করা যাবে না। 3 নাম্বার কি বললাম? দৈনিক 2 পৃষ্ঠা করে হলো কি করতে হবে? কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। 4 নাম্বার সকলের প্রতি ভালো ধারণা রাখতে হবে। জালেমকে সকলের প্রতি ভালো ধারণা রাখতে হবে। যে নাকি চোর, যে খারাপ, যে সন্ত্রাস, তার প্রতি কি রাখতে হবে? ভালো রাখতে হবে, এই আশায় তাকে ভালো করার জন্য। 5 নাম্বার তওবা করতে হবে। আমরা তওবা করতে পারবো না? সহি তওবার জন্য শর্ত কয়টা? সহি তওবার জন্য শর্ত কয়টা? মূল হচ্ছে হলো 3টা। কয়টা? 3টা। এর সাথে আরেকটা যোগ করে 4টা করা হয়। 1 নাম্বার সহি তওবার জন্য শর্ত, সেটা কি? সেটা হচ্ছে আমাকে অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। তওবা করলাম, অনুতপ্ততা আমার মধ্যে নাই, তাহলে সেটা তওবার অন্তর্ভুক্ত হবে না। অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার, যেই গুনাহটা করতেছে, যেই গুনাহের তওবা করতেছে সেটা এখন থেকেই ছেড়ে দিতে হবে। অন্তরের মধ্যে এটা রাখা যাবে না যে ভবিষ্যতে সুযোগ পেলে এটা আমি করব। তাহলে যেই গুনাহটা করতেছি এর জন্য অনুতপ্ত হতে হবে, সহি তওবার জন্য শর্ত। 2 নাম্বার, যেটা করতেছি যেই গুনাহের জন্য তওবা, সেটা এখন থেকে ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে আমি আর কখনো করব না, এটা মনে মনে সংকল্প করতে হবে। এটা হলো মৌলিক 3টা শর্ত। 4 নাম্বার আরেকটা শর্তকে যোগ করে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি, কোনো আদম সন্তান যদি কোনো বান্দার হক যদি নষ্ট করে, ওই বান্দার হক যদি সে নষ্ট করে থাকে, আল্লাহ তাআলা ওই আদম সন্তানকে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই আদম সন্তানের তার হক সে আদায় না করবে। এই 4টি হক যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আঞ্জাম দিয়ে তওবা করতে পারে, তখনই আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন।